স্বাগতম চট্টগ্রাম পাহাড়তলি। আমি এখন চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। আমাদের নেক্সট গন্তব্য মহামণি বৌদ্ধ বিহার। তো আমরা যাচ্ছি। বন্ধুরা, চলে আসলাম পাহাড়তলি মহামণি বৌদ্ধ বিহারে। এই দেখুন তার গেট এবং সামনে এগুলো যারা স্থাপন করছেন তাদের নাম দেওয়া আছে। এই যে বিহারের সামনে গেট। তো আমরা ভিতরে প্রবেশ করবো এখন। এই দেখুন সামনে কত সুন্দর সুসজ্জিতভাবে কারুকাজ। এখানে সামনে যাই, আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা মেন মন্দির না, অবশ্য এখানে তাদের গুরুজন যারা আছে বৌদ্ধ ধর্মের তারা এখানে বসে বৈঠক করে বিভিন্ন। আর এখানে কিছু ছবি দেওয়া আছে যারা বিগত দিনে বুদ্ধিস্ট ছিলেন। পিলারগুলো দেখুন সোনালী রঙের। বন্ধুরা দেখুন ভিতরের অবস্থানটা। এখানে অনেকে বসার পর তারা হয়তো বা বৈঠক করে, ধর্মীয় আলোচনা করে বৌদ্ধরা। তো বন্ধুরা, এখানে ভিডিও এবং ফটোশ্যুট করা নিষেধ। তারপর আমি অনুমতি সাপেক্ষে তাদের একটু ভিডিও করার পারমিশন পেলাম। এই যে একটা বড় একটা বট গাছ, আর এখানে দেখুন অনেকগুলো মূর্তি আছে। আর এই গাছে তারা এক প্রকার কাপড় দিয়ে একটা সৌন্দর্যের মতো একটা সিস্টেম করে রাখছে আর কি। এই হলো মেন মন্দির। একটা মন্দির এখানে, একটা মন্দির। এই দেখুন মেইন মন্দিরের মূর্তিটা তাদের বুদ্ধিস্ট। এগুলো কবরস্থান, ঐতিহাসিক জায়গা। এই স্থাপনাটা দেখুন এবং এই একটা মূর্তি আছে এখানে। এখন আমরা মেইন যে মূর্তিটা, ওই মেইন মূর্তিটার কাছে যাব। অনেক বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই মন্দিরটা অবস্থিত। আর এটা পাহাড়ের উপরে। এই যে একটা দেখুন কত সুন্দর, দেখুন তারই পাশে এই যে একটা মূর্তি, চারপাশে গ্লাস দিয়ে আবদ্ধ করা আছে। দেখুন কিছু লোক বসে আছে এখানে এবং প্রধান বুদ্ধিস্ট যিনি, তিনি তাদেরকে আশীর্বাদ করতেছেন। দেখা যাচ্ছে এই দৃশ্যটা। আর প্রায় প্রায় জায়গায় এভাবে কলসি রাখা। কলসির কাহিনীটা কি আমি জানি না অবশ্য। দেখুন এখানে বসার জায়গা আছে। চাইঙ্গর ঠাকুর উদ্যান। বন্ধুরা, মহামণি বৌদ্ধবিহার মূলত দুইটা স্থানকে বোঝানো হয়। একটা মিয়ানমারে অবস্থিত, আর একটা এখানে, যা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং আরাকান থেকে আনা বৌদ্ধ মূর্তি ধারণ করে। চট্টগ্রামের রাউজান উপজেলায় পাহাড়তলিতে এই বৌদ্ধবিহার অবস্থিত। এটি 1813 সালে চাঙ্গিয়া ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি একটি ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র হিসাবে বিবেচনা করে বৌদ্ধরা। আজ সেই পথে হেঁটে চলছি আমি। এখানে একটা মূর্তি রয়েছে, দেখুন গ্লাস দিয়ে আবদ্ধ, অনেক বড় একটা মূর্তি। তো আমি পাহাড়তলি আসছিলাম, তো সেখান থেকে আমি এটার লোকেশন পাই। এই পাশটা দিয়ে সিরিয়ালে এ ধরনের মূর্তি বানানো, প্রত্যেকটায় এ ধরনের মূর্তি বানানো সিরিয়ালে। এরিয়ার ভিতর অনেকগুলো এভাবে মূর্তি। ভিতরের অবস্থানে যা বুঝলাম, যে আমার কাছে এই জিনিসটা সর্বোচ্চ মনে হয়েছে, সর্বোচ্চ সুন্দর আর কি। দেখুন একজন ওখানে বসার সামনে, তারই পাশে 2-3 জন বসে মানে তাকে কথা বলছে বা তাকে প্রার্থনা করছে। জাস্ট অসাধারণ লাগলো এই বিষয়টা এই মন্দির থেকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। মন বিলাসীর সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।